মাশাআল্লাহ, এই যে আজকে দ্বিতীয় টিপের মতো বাচ্চাগুলো এখন উড়াই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলো বাচ্চা একসাথে মিলে উড়াই দিলাম থাকে আনার জন্য। মাশাআল্লাহ। এই যে ভিউয়ার্স দেখেন, দ্বিতীয় টিপে কবুতরগুলো যে উড়ালাম, এটা কিন্তু জাস্ট আমি কবুতরগুলো প্রায় 1.5-2 ঘন্টা উড়ে নামার পর 10 মিনিট রেস্ট দিয়ে আবার কবুতরগুলো উড়িয়ে দিলাম। কারণ একটাই, আগে পরের বাচ্চাগুলো সব থাকে একসাথে আনার জন্য আমি আবার দ্বিতীয় টিপ কবুতরগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। হাতে যদি সময় থাকতো আমি আরেক টিপ বাড়ি দিতাম, বাট হাতে সময় নাই। কবুতরগুলো ফ্লাই টাইম বেড়ে গেছে বিধায় এখন যেহেতু বিকেল টাইম, আবার যদি আমি এর পরবর্তীতে আবার ফ্লাই করানোর জন্য বাড়ি দিই তো দেখা যাবে মাগরিবের আজান দিয়ে দিবে। তো আজান দিয়ে দিলে কবুতরগুলো খাওয়া দিতে কষ্ট হয়ে যাবে, এবং যেহেতু ওয়েদারটা একটু গাদলা গাদলা, যে কোনো মুহূর্তে বৃষ্টিও চলে আসতে পারে। তো এখন জাস্ট এইগুলা 10 থেকে 15 মিনিটের মতো ফ্লাই করবে সবগুলো একসাথে। দ্বিতীয় টিপ কবুতর বেশি ফ্লাই করবে না, কারণ কবুতরগুলা এখনও সবগুলা ভিতরে ক্লান্তি দূর হয় নাই। তো ক্লান্তি যেহেতু দূর হয়নি, এই কারণেই এই চান্সেই কবুতরগুলো সব একসাথে সাটে আনার জন্য খুব ভালো একটা টাইম এটা, যে কবুতর সাটে আনতে পারবেন নতুন এবং পুরাতন বাচ্চাগুলো সব একসাথে। পুরাতন বাচ্চাগুলো তো সব সাটে আছেই, নতুন বাচ্চাগুলো সাটে আনার জন্যই এই তৃতীয় টিপের জাস্ট হালকা করে একটা বাড়ি দেওয়া। এই কবুতরগুলো উড়ে বসবে, বসার পর দেখবেন 2-4 দিন এইভাবে নিয়মিত কবুতরগুলো বাড়ি দিলে আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা একসাথে চালনিতে চলে আসবে। দেখেন কিছু কবুতরের বাচ্চা উপর দিয়ে উঠতেছে, এবং কিছু কবুতরের বাচ্চা থাকে সাথেই আছে। যেগুলা মোটামুটি অভ্যস্ত না সেই বাচ্চাগুলোই উপর দিয়ে উঠতেছে, আর যেগুলা মোটামুটি থাকের আসার মতো অ্যাবিলিটি আছে তারা অলরেডি থাকে চলে আসছে। দেখেন মাশাআল্লাহ, কবুতরগুলা আস্তে আস্তে করে বসতেছে, কিছু কবুতর বসছে এবং কিছু কবুতর বসতেছে। এইভাবে যদি 2-4 দিন অ্যাট আ টাইম কবুতরগুলা পিটানো হয় দ্বিতীয় টিপ এবং তৃতীয় টিপ করে 10 মিনিট 5 মিনিট রেস্ট দিয়ে দিয়ে, আশা করি সবার ক্ষেত্রে এবং আমার ক্ষেত্রেও সুন্দরভাবেই চালনিতে চলে আসবে নতুন বাচ্চাগুলা। এই যে মাশাআল্লাহ, বাচ্চাগুলা সবগুলা বসতেছে, এবং বাকি বাচ্চাগুলা যেগুলা ছড়ায় ছিটে উঠতেছে এগুলোও বসবে ইনশাল্লাহ। তো আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। কবুতরগুলা বসুক, এবং পরবর্তীতে আরও কি আপডেট আছে এগুলো আপনাদের সবার সাথে আমি জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এই যে মাশাআল্লাহ ভিউয়ার্স, সব বাচ্চা একসাথে ছেড়ে দিছি। তারা ভাই এখন বাচ্চাগুলোকে খাঁচার ভিতরে ঢোকাবে। তারা ভাই কবুতরগুলোকে নামাচ্ছে। কবুতরগুলো নামার আমি হেল্প করি একটু, তারা বাইরে যাও। মাশাআল্লাহ, কবুতরগুলো নেমে যাবে এখন, সব যার যার স্থানে চলে যাবে তাপ দিতে। চলেন কবুতরগুলা কার কার তাপ দিতে কে কে ঢুকে আপনাদের সবাইকে দেখাই। এই যে ভিউয়ার্স, নতুনগুলা নতুন ধাপড়িতে চলে যাচ্ছে এবং পুরাতনগুলা পুরাতন ধাপড়িতে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, যার যার ধাপড়িতে শেষে ঢুকে যাচ্ছে। তারা আবার লাঠি দিয়ে ভাগ করে দিতেছে যার যার ধাপড়িতে তাকে তাকে যাওয়ার জন্য। মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকের জন্য আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। একটু পর খাবার দেওয়া হবে, খাবারটা আপনাদের এই ভিডিওর সাথে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। যে মাশাআল্লাহ ভিউয়ার্স, সবগুলো কবুতরকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চাগুলো খাওয়া দাওয়া করতেছে এখানে। আলহামদুলিল্লাহ, সবগুলো কবুতর সুস্থ সবল আছে, এবং যেহেতু আজকে একটু ওয়েদারটা গাদলা গাদলা আছে, আজকে কবুতরকে পানির সাথে পিজন ইমিউনিটি বুস্টটা দিয়ে দিব। গতকালকেও দিছি, আজকেও দিব, যাতে কবুতরগুলো চঞ্চল থাকে। তো চলেন পিজন ইমিউনিটিটা পানির সাথে মিশিয়ে রাখি আগে। খাবারের 5 থেকে 10 মিনিট আগে মিশিয়ে রাখলে পানির সাথে প্রপারভাবে যে কোনো মেডিসিনই মিশে, তো সাথে সাথে গুলে পানি খাওয়াবেন না, আগে পানির সাথে ওষুধটা মিশিয়ে রাখবেন 10 মিনিট, তারপরে দেওয়ার চেষ্টা করবেন। এই যে ভিউয়ার্স, পিজন ইমিউনিটি বুস্টারটা দিব আজকে 1 লিটার পানিতে 5 ml করে। 1 লিটার পানিতে 5 ml করে টানা 3 থেকে 4 দিন খাওয়াতে হবে।
এবং একবেলা করে, শুধু বিকেলে খাবার দাবার দেওয়ার পরে একবেলা করে 1 লিটার পানিতে 5 ml এই সিরিঞ্জ দিয়ে এটা টেনে নিয়ে 1 লিটার পানিতে 5 ml করে দিয়ে দিব। তো চলেন মেডিসিনটা মিশাই আপনাদের সবাইকে দেখাই, এবং কিভাবে টেনে পানি খায় মেডিসিনটা দেওয়ার পরে এটা আপনাদের সবাইকে দেখাই দিব আজকে। তো এই যে ভিউয়ার্স, আমি এখন মেডিসিনটা 5 ml করে নিয়ে নিব। এই যে দেখেন 5 ml নিয়ে নিছি মেডিসিনটা। এখন এটা আগে বড় পানির বাটিটাতে দিব, কারণ এটাতে প্রায় 1.5 লিটারের মতো পানি আটে এই পানির বোতলটাতে, হাঁড়িটাতে। তো এখানে আমি আরও 1 ml দিয়ে দিব এখান থেকে নিয়ে। আরও 1 ml দিয়ে দিলাম, কারণ এটাতে একটু পানি বেশি আটে, আর বাকিগুলোতে 5 ml করে দিয়ে দিব। গতকালকেও খাওয়াইছি কবুতরগুলোকে, মাশাআল্লাহ। এখানে আসছে 4 ml, এটা দিব এই বাটিতে, কারণ এটাতে আবার 1 লিটারের একটু কম আটে পানি। আবার নিয়ে নিব আপনাদের সবাইকে দেখানোর উদ্দেশ্যে 5 ml। পুরোপুরি 5 ml চলে আসছে এখানে। এই 5 ml দিব আবার এটাতে। তো ভিউয়ার্স, পানিটা মিশতে দিলাম, পানিটা মিশুক, ভিডিওটা লং না করি। তো যখন আবার কবুতরগুলোকে পানি খেতে দিব তখন দেখাই দিব আপনাদের সবাইকে। তো পানিটা আমি মিশিয়ে রাখি 10 মিনিট। তো এই যে ভিউয়ার্স, মাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো কীভাবে খায়, মানে সবগুলো কবুতর টাইনা টাইনা পানি খাবে, মাশাআল্লাহ। ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।